আসসালামু আলাইকুম। বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবে কি পাঠ করতে হবে তা নিয়ে অধিকাংশ পাঠকই উদাসীন। পেটের দায়ে যে বিদ্যার্জন হয় সেটা দিয়ে উদরপূর্তি হলেও মনের আত্মরক্ষার জন্য ভিন্ন কিছু দরকার। সস্তা মানের গল্প পড়ে মনের বাসনা হয়তোবা মেটে, আত্মার অপমৃত্যু রোধ করতে তা কি যথেষ্ট? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। শান্তি ও করুণা বর্ষিত হোক রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের উপর, তার পরিবারবর্গ, সাহাবি ও তার হিদায়তের অনুসারীদের উপর। মানুষ নিজেকে বদলাতে চায় না, স্বভাব সুলভ কিছু অভ্যাসের ওপর জীবনকে ছেড়ে দিয়ে বেমালুম বেহুশ হয়ে আছে। জীবন যেদিকে যাচ্ছে যাক, দেখার কিছু নেই। গদবাঁধা কাজকর্ম আর উদ্দেশ্যহীন গন্তব্যে আবর্তিত হচ্ছে দিন, মাস, বছর। কোনো নতুনত্ব নেই, কোনো পরিবর্তন নেই। আশ্চর্যজনক হলেও সত্যি, অধিকাংশ মানুষ স্বীয় মনের ইচ্ছাধীন, অদৃশ্য মনের হুকুমে উঠবাস করছে তারা। নিজেদের ওপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। ঠিক এখানেই ব্যর্থ এবং সফল মানুষের মধ্যে পার্থক্য। এ কারণেই অধিকাংশ মানুষ পিছিয়ে থাকে, অল্প সংখ্যক মানুষ অন্যদের চেয়ে অগ্রগামী হয়। মানুষ যে সকল মনের ব্যাধিতে আক্রান্ত, সেগুলোর সমাধান নিয়েই জগৎ বিখ্যাত মুসলিম মনীষী ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি আত্তিব্বুর রুহানি নামক একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেন। রুহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মা। আত্তিব্বুর রুহানি বলতে আসলে বোঝায় আত্মিক চিকিৎসা। বিষয়বস্তু অনুসারে বাংলা অনুবাদে নাম দেয়া হয়েছে মনের ওপর লাগাম। এই বইতে মানুষের নেতিবাচক স্বভাবসমূহ চিহ্নিত করে সেগুলোর সমাধান সবিস্তারে আলোকপাত করা হয়েছে। সুন্দর কথামালায় সাজানো তার এই নসিহতগুলো আমাদের সবার জন্য কার্যকর হবে ইনশাআল্লাহ। অনুবাদক মাসুদ শরীফ ভাষার ব্যাপারে অতি যত্নবান। তার সরল বাক্যবিন্যাস ও প্রাঞ্জল শব্দচয়ন লেখার মানকে উৎকৃষ্ট করে তুলেছে। লেখক মূল বইতে পরিচ্ছেদের শিরোনাম আনেননি, পাঠকের বোঝার স্বার্থে অনুবাদক ভাই যুক্ত করে দিয়েছেন। আশা করছি পাঠকবৃন্দ রচনার সহজাত স্বাদ তৃপ্তি সহকারে উপভোগ করবেন। শুরু করছি ইবনুল জাওজি রচিত এবং মাসুদ শরীফ অনুদিত মনের উপর লাগামের প্রথম পর্ব। বিবেকের চোখ, কামনার চোখ। বিবেক কি? এর অবস্থানই বা কোথায়? এ নিয়ে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। বিবেকের গুণাগুণ নিয়ে হাদিসও কম নয়। এর কিছু কিছু আমি আমার জাম্মুল হাওয়া অর্থাৎ খায়েশের সমালোচনা বইতে উল্লেখ করেছি। সেজন্য এখানে আবার সেগুলো উল্লেখ করছি না, বরং সেখান থেকে একটা অংশ তুলে দিচ্ছি। কোনো জিনিসের গুণাগুণ তার ফলাফল থেকে বোঝা যায়। স্রষ্টাকে চিনতে পারার মাঝেই বিবেকের সাফল্য। কেননা বিবেক স্রষ্টার অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করে একসময় তাকে চিনতে পারে। নবীদের সত্যবাদিতা নিয়ে ভেবে একসময় তা বুঝতে পারে। সুস্থ বিবেক তখন আল্লাহ ও তার বার্তাবাহক রসুলদেরকে অনুসরণের উৎসাহ দেয়। কঠিন জিনিস হাসিল করতে মন নানা পরিকল্পনা করে। এই যেমন মন তার কৌশল খাটিয়ে অবাধ্য পশুকে বশ মানিয়েছে। সাগরে বিশাল জলরাশি পেরিয়ে যেখানে পা ফেলা মানুষের জন্য এককালের অসাধ্য ছিল, জাহাজ বানিয়ে তাকে সেখানে যাওয়ার উপায় শিখিয়েছে কিভাবে উড়ন্ত পাখিকে শিকার করতে হয়। এর সবই মানুষ করেছে তার প্রয়োজনে, নিরাপদে থাকার খাতিরে। বিবেক মানুষকে শিখিয়েছে কেন পরকালের জন্য দুনিয়ার মোহ ছাড়তে হবে। এটা আছে বলেই পশু পাখির ওপর মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষ তাই আল্লাহর কথা ও অনুশাসন শোনার যোগ্যতা অর্জন করেছে। জ্ঞানে ও কাজে অর্জন করতে পেরেছে দুনিয়া আখিরাতের সর্বাধিক কল্যাণ। তার শ্রেষ্ঠত্বের জন্য এগুলো যথেষ্ট। মন যখন যা চায় তাই পেতে চাওয়ার নাম হাওয়া বা কামনা। সে চাওয়া যদি হয় বৈধ, তাহলে তো সমালোচনার কিছু নেই। তবে কামনার অনুসরণ মাত্রা ছাড়িয়ে গেলে তখন সেটা সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সাধারণভাবে কামনাকে তখনই সমালোচনা করা হয় যখন কেউ তা অনুসরণ করে অবৈধ কাজে লিপ্ত হয়, কিংবা কোনো কাজ নিছক অনুমোদিত বলে কেউ তাতে বাড়াবাড়ি পর্যায়ে জড়িয়ে পড়ে। মনের একটা অংশ বুদ্ধিদীপ্ত,
এর গুণ প্রজ্ঞা, দোষ অজ্ঞতা। এর কিছু অংশে থাকে রাগ, তার গুণ তেজ, আর দোষ হচ্ছে কাপুরুষতা। এর কিছু অংশে আছে লিপ্সা, এর গুণ সংযম, আর দোষ লাগামহীন লালসা। বিপদের মুখে ধৈর্য ধরা মনের এক বিশাল গুণ। এর মাধ্যমে মানুষ ভালো খারাপ সহ্য করে। যার ধৈর্য নেই, কামনার উপর লাগাম নেই, সে কাতারের সামনে না থেকে চলে গেছে পেছনে। সে যেন প্রজাকে বানিয়ে নিয়েছে তার নেতা। যা থেকে সে মনে করে উপকার পাবে, সেটা তার ক্ষতি করে। যা থেকে সে মনে করে সুখ পাবে, সেটা তাকে দুঃখ দেয়। বিবেক আছে বলেই মানুষ পশু পাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছু ধাওয়া থেকে বারণ করা। আপনি যদি বিবেককে পায়ে ঠেলে খায়েশের গোলামি করেন, আপনি তখন জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবেন। শিকারী কুকুর আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কুকুর দেখলেই বিষয়টা বুঝবেন। শিকারী কুকুরের আলাদা সম্মান আছে, দাম আছে, কারণ ইচ্ছার উপর লাগাম টানার ক্ষমতা আছে তার। শাস্তির ভয়ে কিংবা মনিবের কৃতজ্ঞতা স্বরূপ তারা মনিবের শিকার নিজের কাছে নিরাপদে রাখে। নাবিকহীন জাহাজ যেমন স্রোতের টানে উদ্দেশ্যহীন ভেসে যায়, খায়েশ ঠিক সেরকম মানুষের স্বভাবকে ইচ্ছে মতো নাচায়। সমঝদার মানুষ হিসেবে বলুন তো, খায়েশের লেজ ধরে একবার চলা শুরু করলে ভবিষ্যতে এর যে খারাপ পরিণাম হবে সেটা সহ্য করা সহজ, নাকি শুরুতেই খায়েশ চেপে ধরার কষ্ট সহ্য করা সহজ? খায়েশের অনুসরণের সবচেয়ে করুণ পরিণাম হচ্ছে মানুষ সেই খারাপ কাজটা করতে একসময় আর মজা পায় না, কিন্তু অভ্যাসবশত করে যায়। নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারে না। এই ধরনের খারাপ কিছুতে অভ্যস্ত হলে তা আসক্তিতে রূপ নেয়। মদপান কিংবা অবৈধ যৌন সম্পর্কে যারা আসক্ত, তাদের অবস্থা এমনই। খায়েশের মুখে লাগাম টানবেন কিভাবে? এর খারাপ দিকগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। নিজেকে নিয়ে ভাবলে পরে বুঝবেন খায়েশের গোলামির জন্য আপনার জন্ম হয়নি। উট আপনার চেয়ে বেশি খায়, পাখিরা আপনার চেয়ে বেশি সহবাস করে। জানোয়ারদের কামনা লাগামহীন, কিন্তু এতে ওদের কিছু যায় আসে না। মানুষের পিপাসা যখন কমে যায়, বার্ধক্যে পৌঁছায়, তখন তার উপলব্ধি হয় কামনার পেছনে ছোটার জন্য তাকে সৃষ্টি করা হয়নি। যেসব কামনা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে সেগুলো নিন্দিত। বিবেক বুদ্ধি এগুলোকে নিচু বলে। অন্যদিকে আত্ম উন্নয়নের ইচ্ছেগুলো প্রশংসিত। পাঠক, কামনার পেছনে ছোটার সময় মানুষ আগে পিছে চিন্তা করে না। সে কিন্তু ঠিকই জানে এই কাজে তৃপ্তির চেয়ে যন্ত্রণা বেশি। অন্যান্য আরও অনেক তৃপ্তি থেকে বঞ্চনা তো আছেই। কামনার প্রলোভনে এসব চিন্তা তখন মাথা থেকে হারিয়ে যায়। সে পশুর স্তরে নেমে যায়। পশুদের তো তবু সাফাই আছে, পরিণামের খেয়াল না করলেও চলবে তাদের। চিন্তাশীল মানুষের সেই সুযোগ কোথায়? দেখুন, মানুষ হিসেবে আপনার অবস্থান অনেক সম্মানিত, উঁচু, অভিজাত আপনার মর্যাদা। সমঝদার মানুষ কখনো পশুদের স্তরে নামে না, নামতে পারে না, কারণ বিবেক কাজের ফলাফল নিয়ে ভাবে। সে দৃঢ় ব্যক্তিত্ব ও কল্যাণকামী ডাক্তারের মতো পরামর্শ দেয়। কামনা অনেকটা বেখেয়াল বালকের মতো, কিংবা অসুস্থ লোভী ব্যক্তির মতো। কামনা তো বায়না ধরবেই। আপনার বিবেক যদি সেটাকে ঠিক না ভাবে, তাহলে তার সঙ্গে শলা পরামর্শ করুন। এই বিবেক জ্ঞানী, উপদেশের বেলায় আন্তরিক। বিবেক যা বলে তাতে ধৈর্য ধরুন। আপনি তো ভালো করেই এর শ্রেষ্ঠতা জানেন। কামনার ওপর মনের শাসনকে প্রাধান্য দিতে আর কি কিছুর প্রয়োজন আছে? মনের সিদ্ধান্ত ঠিক আছে কিনা সে ব্যাপারে যদি আরও প্রমাণ লাগে, তাহলে ভাবুন তো একবার, খায়েশের পা চাটলে কি ভয়াবহ পরিণতি হতে পারে। মানুষের সামনে আপনার কলঙ্কের হাড়ি ভেঙে যাবে, কুৎসা ছড়াবে, ভালো ভালো আমল ছুটে যাবে আপনার। খেয়াল খুশির জিন্দেগি চালিয়ে অপমান, অপদস্থ আর দুর্ভোগের শিকার হওয়া ছাড়া কি জুটল কপালে? আচ্ছা, খায়েশটা পূরণ করলে কি পাবেন? না হয় কিছু একটা পেলেনি, তারপর ক্ষণিক তৃপ্তিবোধ চলে যাওয়ার পর কি অবস্থা হবে তখন আপনার? এই অপরাধ বোধের জ্বালা নিয়ে ভাবলে পরে বুঝবেন যা পেয়েছেন তার দ্বিগুণ খুইয়েছেন। এ প্রসঙ্গে একটা কবিতা বলি। কত ভোগ সুখের মরীচিকার দিকে ডেকেছে,
কিন্তু দিয়েছে কেবল দুঃখ আর কষ্ট। কামনার কত ছবল, ধর্ম আর গুণের আচ্ছাদন সরিয়ে মানুষকে উলঙ্গ করে ছেড়েছে। খেয়াল খুশির মতো কাজ করলে অপদস্থ হবেনি। কামনার গারদে বন্দি জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছু পাওয়ার আশা করে লাভ নেই। কিন্তু একবার যদি একে পায়ে ঠেলে চলতে পারেন, তাহলে সেই জীবন হবে মর্যাদার, গর্বের। নিজেকে মনে হবে ভুবন জয়ী। কখনো কি ভেবে দেখেছেন, ভীষণ ধার্মিক কারো সান্নিধ্য পেলে প্রবল শ্রদ্ধায় তার হাতে চুমু খায় কেন মানুষ? ওরকম মাটির মানুষকে দেখলে মানুষ বোঝে, কামনার সামনে তারা যেরকম হাত পা ছেড়ে আত্মসমর্পণ করেছিল, এরা সেরকম নন। নিজেদের খেয়াল খুশিকে পিষে ফেলার জন্য যথেষ্ট শক্তিশালী তারা।